যুব শক্তি প্রকল্প নিয়ে দারুণ খবর। প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পাওয়ার যে ফর্ম ইতিমধ্যেই অনলাইন শুরু হয়েছে, যেটা আমরা আগে থেকেই জানতাম যে জুলাই মাসের ২২ তারিখে শুরু হবে আর সেটা কিন্তু হয়েছে এবং আপনারা আবেদনও করতে পারবেন। নির্ভুলভাবে আবেদন কিভাবে করতে হবে, যুবশক্তিতে আবেদন করতে গেলে কী কী নিয়ম মানতে হবে, আপনাদের মার্কশিট থাকলে হবে নাকি সার্টিফিকেটই তুলতে হবে, সে আপনি উচ্চ মাধ্যমিক পাস হন বা গ্র্যাজুয়েশন বা এমএ হয়ে থাকেন, যেই হন না কেন, তারপরে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে, কতদিন এই আবেদন চলবে, কবে থেকে আপনারা টাকা পাবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে? বলছে যুব শক্তি প্রকল্প নিয়ে বিরাট আপডেট। এবার যুব সমাজ পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক ভাতা, যেটা প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কি বলছে? ২২শে জুলাই শুরু হয়েছে এই অনলাইন ফর্ম ফিল আপ। আবেদনের প্রয়োজনীয় নথিপত্রের মেঘা তালিকা প্রকাশ্যে আসবে এবং আপনাদের কিন্তু তালিকা অনুযায়ী আপনাদের যে নাম সেটা আসবে এবং আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো কি কি আপনাদের লাগবে সেটা আমরা দেখব। কিভাবে অনলাইন আবেদন করবেন, কবে থেকে টাকা পাবেন সেটাও আমরা দেখব। এবার ৩,০০০ টাকা সকলে পাবে না, কারা ৩,০০০ পাবে, কারা ২,০০০ পাবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতেই দেখে নেব। আচ্ছা, কি বলছে? পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য এবার এক অত্যন্ত স্বস্তিদায়ক স্বস্তিদায়ক ও বড় খবর সামনে এলো। কি? রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে ও তাদের আর্থিক সহায়তা প্রদান করতে যুব শক্তি প্রকল্প নিয়ে এক মেগা আপডেট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই পোস্টার বা ভাইরাল হওয়া এই তথ্য থেকে জানা যাচ্ছে যে ২২শে জুলাই থেকে অনলাইন বা এই যে গত বুধবার থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। আমরা অনলাইন পোর্টালেও যাব, সেখানে গিয়ে দেখব যে আবেদন চলছে কিনা, তাই না? আচ্ছা, অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে, সেটাই কিন্তু বলছে আনুষ্ঠানিকভাবে ২২শে জুলাই থেকে, যেটা গতকাল থেকে। আচ্ছা, কি বলছে? প্রকল্পটির শর্তানুযায়ী যোগ্য আবেদনকারীদের যোগ্যতা ভিত্তিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য দেওয়া হবে। যেখানে স্নাতক বা গ্র্যাজুয়েশন করা থাকলে উত্তীর্ণ বা তরুণ তরুণীরা কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন এবং অন্যান্যদের ক্ষেত্রে প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক ভাতা প্রদান করা হবে। এই প্রকল্পে আবেদন জানানোর জন্য আবেদনকারীর কাছে আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট ছবি এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, সক্রিয় ইমেল আইডি, ঠিকানার প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। বর্তমান বাজারে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে এই ভাতা প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে যুব সমাজের কাছে এক বিরাট আশার আলো সঞ্চয় করেছে। অর্থাৎ এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা অনায়াসে কিন্তু আপনাদের যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এবং আমরা জানি এই যে যুব শক্তির ৩,০০০ টাকা বা ২,০০০ টাকা যারা পাবেন, এটা কিন্তু আগামী অক্টোবর মাস থেকে দেওয়া হবে। আবেদন এখন শুরু হবে, আবেদনের যাচাই প্রক্রিয়া চলবে, সমস্ত কিছু শেষ হবে, তারপরে কিন্তু এই যে টাকা সেটা কিন্তু অক্টোবর মাস থেকে পেতে চলেছে। আচ্ছা, এবার আমরা চলে যাই যুবশক্তির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে আমরা দেখি যে আদৌ এই যে মনে করুন টাকা সেটা দেওয়া হচ্ছে কিনা বা আবেদন শুরু হয়েছে কিনা টাকা দেওয়ার, তাই না? টাকা তো দেওয়া হচ্ছে না, কিন্তু আবেদন শুরু হয়েছে না। তাহলে আমি লিখলাম যুব শক্তি অনলাইন অ্যাপ্লাই। আচ্ছা, এবার যুব শক্তির অনলাইন অ্যাপ্লাই আমি স্ক্রিনটা আপনাদের শেয়ার করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যুব শক্তির অফিসিয়াল পোর্টাল, সেখানে কিন্তু চলে আসছি। আচ্ছা, এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে? অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিস ডিপার্টমেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট নোটিস এখানে কি বলছে? দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, মানে এখনও কিন্তু নতুন আবেদন এখান থেকে হচ্ছে না। আমরা যদি অ্যাপ্লিকেশন সাবমিশনের উপরে ক্লিক করি, যেটা আগের টাইম সেটাই দেখাচ্ছে যে ফেব্রুয়ারি 26-এ এটা ক্লোজ হয়ে গেছিলো, এখন আর নতুন করে দেওয়া হয়নি। যখনই অ্যাপ্লিকেশন শুরু হবে এখানে কিন্তু শো করবে। তাই ওই যে ভাইরাল হওয়া মানে নিউজ যে ২২ তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা কিন্তু এখানে এখনও আপডেট আসেনি। আচ্ছা, আমরা যদি পাবলিক নোটিসে ক্লিক করি, দেখি এখানে কোনো নোটিস আসছে কিনা, না এখানেও কিন্তু কোনো আসেনি। তাহলে আমাদের কি বুঝতে হবে? আমাদের বুঝতে হবে আমাদের অপেক্ষা করতে হবে। যখন থেকে এই
আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন কিছু অপশন দেখাচ্ছে যে কী ডকুমেন্ট আপনাদের এর আগে লেগেছিল। এখানে আমরা যদি অনলাইন অ্যাপ্লাই ক্লিক করি, অনলাইন অ্যাপ্লাই ক্লিক করলে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন এখন ক্লোজ রয়েছে। যখন শুরু হবে তখন কিন্তু আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে, সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।